আল্লাহ বললেন মানুষের নির্গত শরীরের নির্যাস, বাবা এবং মায়ের শরীরের নির্গত নির্যাস, এই নির্যাস পানি থেকে ফি কারারিন মাকিন, মায়ের আধারে, রেহেমের ভিতরে, নিরাপদ আধারে, সেফ জোনে। বাংলায় বলে জরায়ু, আর আরবিতে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামা أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد تعرج الملائكة والروح في يوم كان مقداره 50,000 سنة في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله وعلى آل سيدنا নবী রশকে জারুদিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানের শুকর করি, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফতহি আজদাহ আল হযরত ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি রাহিমাহুল্লাহের তিনি সহ যত মুরব্বী ছোট কারি সাহেব হুজুর সহ দুদিন ব্যাপী আছে তিনাদের স্মরণে এলাকাবাসীর প্রত্যেক মারহুম মারহুমাদের রুহের মাগফিরাত কামনা। আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে অত্যন্ত চমৎকার সুন্দর তকরীর উপস্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা সৈয়দ মোকাররম বারী সাহেব মুদাজ্জিলাহুল আলী, সকল সম্মানিত আলোচক, মোনাজাত পরিচালনা আল্লামা মাওলানা মঈনুল ইসলাম জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ, সকল এলাকাবাসী, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুসল্লিরা, মুসল্লি কথা কথা যেত না, বেঁচে কিনা পরে 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 বিরাট গল্প, বাপরে বাপ, পেটের ভিতরে যে কত কথা জমা আছে, এই কথার শেষ নেই। বাংলাদেশের দুই সিস্টেম, 10 জন মহিলা মানুষ যদি এক জায়গায় বসে, তাই এখানে মাছের বাজার বসে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়াই বাজে, BBC নিউজ। পৃথিবীর এমন কোনো সংবাদ নাই যে এই জায়গা না আছে, ঠিক আছে কিনা? আর বাচ্চারা যদি এক জায়গায় বসে তাহলে বুঝবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে, খালি বেরোইতে থাকে। এরা গল্প করতে না পারলে মনে হয় যে বোম বাস্টিং হয়ে যাবে। তো যাই হোক, বসতে কিছু কথা শুনতে হবে। আমার সাবজেক্টটা একটা সেন্সিটিভ সাবজেক্ট, বিষয়টা আখিরাত নিয়ে। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? কার কাছে? অ্যাটেনশন, আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী একটু সময়ে আপনাদের এখানে আপনারা দাওয়াত করে সামান্য সময়ের জন্য আমি আসছি। আমি আবার নিরে আমার বাসস্থানে আবার ফিরে যাব। পাখি বাসা থেকে বের হয়ে খাবার জোগাড় করার জন্য বের হয়ে আবার বাসায় তার নিরে ফিরে আসে। তো মাঝখানে পাখি সাময়িক সময়ের জন্য সে খাবার জোগাড়ের জন্য বের হয়, তাহলে সে মাঝখানে যে সময়টা, এটা অস্থায়ী। আমি যেখানে আসছি এটা অস্থায়ী, কিন্তু আমি যে আমার বাড়িতে আবার ফিরে চলে যাব। তো ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে ফিরে যাব? কার কাছে? কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। আমার বিষয়টা হচ্ছে কবর। আমরা যে চলে যাব, আমাদের পরবর্তী আরেকটা জীবন আছে। মানুষ বলে মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে শেষ না। মৃত্যু হচ্ছে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। খুব মনোযোগ দেবেন, মৃত্যু মানে শেষ না। মৃত্যুর অর্থ হচ্ছে আর একটা জীবনের শুরু। মৃত্যু মানে শেষ না, কবরের একটা জীবন। মনোযোগ দেন, আপনি যে পৃথিবী দেখেন, সামিয়ানার উপরে কিছু দেখা যায়? দেখা যায় না। চক্ষু বন্ধ করলে কিছু দেখা যায়? এটা জড় জগৎ। এই এক জগতে আপনি বাস করেন। এই জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটার নাম হচ্ছে রেহেমের জগৎ। এখানে 6 মাস, সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ সীমা 10 মাস 10 দিন। 6 মাস ব্যতীত কোনো বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি মায়ের পেটের ভিতরে হয় না। মনোযোগ দিন, 4 মাসের সময় আমাদের রুহ নামক ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় মাসে? 4 মাসে। এটা আমাদের জানার দরকার। কয় মাসে? 4 মাসে। আরেকটু বুঝাইতেছি,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অকুনতুম আমওয়াতা অথচ তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিলে অস্তিত্বহীন ছিলে তোমার কিচ্ছু ছিল না এখানে যার 50 বছর বয়স 51 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল শেষ কিন্তু বিরাট অহংকার চিনসনি মানে চিনসনি বিরাট অহংকার যার বয়স 60 বছর 61 বছর আগে পৃথিবীতে আপনার কিচ্ছু ছিল কি কথা বলেন আবার 100 বছর পরে আমাদের কিছু থাকবে প্রিয় উপস্থিতি হাজিরিন খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমার রব আমার আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিলে আমি রব্বুল আলামিন তোমাকে প্রাণ দিলাম তোমাকে জীবন দিলাম ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন কচুয়ার মুসলমান আমার রব আমার আল্লাহ বললেন মানুষের নির্গত শরীরের নির্যাস বাবা এবং মায়ের শরীরের নির্গত নির্যাস এই নির্যাস পানি থেকে ফি কারারিন মাকিন মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে সেফ জোনে বাংলায় বলে জরায়ু আর আরবিতে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন আরবিতে বললেন ফি কারারিন মাকিন বাংলায় বলে জরায়ু বাংলায় বলে জরায়ু আরবিতে আল্লাহ বললেন ফি কারারিন মাকিন নিরাপদ আধারে সেফ জোনে মায়ের নিরাপদ আধারে আমার আল্লাহ আমার বডিটাকে বানানোর জন্য বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানিটাকে আমার আল্লাহ একত্রিত করলেন 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন 40 দিন রিফাইন করার পরে পানিটা রক্তপিণ্ড ধারণ করলো আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানা মিন আলাক আমি মানব জাতির সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে এই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন রক্তপিণ্ডটা গোশতপিণ্ডে আকার আকৃতি ধারণ করলো গোশত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ এই গোশত খণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করলেন গোশত খণ্ডটা 40 দিন রিফাইন করার পরে কিছু আঙ্গুল হলো কিছু হাত হলো কিছু চোখ হলো কিছু নাক হলো কিছু পেট হলো দেহ অঙ্গ প্রত্যঙ্গ একটা স্ট্রাকচার তৈরি হলো এই 120 দিনের মাথায় 4 মাসের মাথায় আমার আল্লাহ রূহের জগৎ থেকে আবার অরিজিনাল ইঞ্জিন খানা রূহের জগৎ থেকে এনে আমার আল্লাহ আমার মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমার রব আমার বডির ভিতরে রূহখানা জিব্রাইলকে দিয়ে ফুঁকিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ফুঁকিয়ে দেওয়ার পরে নবীজি বললেন আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখিয়া দাও 1 নাম্বার আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই কথা বলেন ঠিক না বেঠে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বন্ধ দালান ঘর মাইক একদম বেরো
আমার কণ্ঠে এমনি বালা, যে বালা করে লাগতো না, এটা বুঝতে ঘুরে লাভ কি, আমারটা কি খারাপ না, চলে না নি মার্কেট, চলে তো, দরকারটা কি ঘুরাইয়া এমনি বালা আছে, আর একটু বালার দরকার নেই, বেশি বালা লাগতো না। ওয়াজ বুঝলেই সারে, মনোযোগ দেয়। কয় মাসে রুহু আসলো, রুহু আসার পরে আল্লাহ কি নির্ধারণ করলেন? প্রথম নম্বরে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন ততদিন নির্ধারিত হয়ে গেছে। একসাথে কেমন আল্লাহু আকবার। পৃথিবীতে কতদিন থাকবেন নির্ধারিত হয়ে, এর বেশি 1 মিনিটও থাকতে পারবেন, 1 সেকেন্ডও থাকতে পারবেন না, কেউ না, আমিও না, আপনিও না, রাজা বাদশা আমির ওমরা জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী যা বলেন কেউ থাকতে পারবে না 1 সেকেন্ড, 1 সেকেন্ডও পারবে না।